4 মাস টানা হেঁচড়ার পর হঠাৎই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি বা ডিল হয়ে গেল। আর তার ঘোষণা করলেন যথারীতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে বেশ একটা তৃপ্তি নিয়ে তিনি কথা জানালেন। আর তারপরেই তার খুশিতে উদ্ভাসিত মার্কিন কৃষি সচিব সহ একের পর এক আমেরিকান বিশেষজ্ঞরা তা জানাতে থাকলেন। কেন এত খুশি তারা? আর উল্টো দিকেও কিন্তু হঠাৎ দেখা গেল বিপুল উল্লাস। অন্ধভক্তরা এই ডিল নিয়ে একেবারে লাফাতে থাকলেন। মোদিকে মালা টালা পরিয়ে সম্বর্ধনাও দেয়া হলো। ভাবুন, কত বড় মেধা শক্তির অধিকারী হলে এই মারাত্মক ডিল নিয়ে আনন্দ প্রকাশ করা যায়। তবে গদি মিডিয়াকে আমি তা বলবো না, কারণ তারা বিশেষ উদ্দেশ্য এবং নিজের মালিকের স্বার্থ রক্ষার জন্যই এই ডিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে। আমেরিকার সঙ্গে ট্রেড ডিল নিয়ে ট্রাম্প যা বলেছেন তাতে আমাদের দেশের কৃষিজীবী বা শ্রমিক শ্রেণী শুধু কেন, আধুনিক আইটি, স্টার্ট আপ সমেত বিভিন্ন পেশাজীবী মানুষের মুখের হাসি শুকিয়ে যাওয়ার কথা। উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনোলজি এবং সরকারের মদতে বলীয়ান আমেরিকান পণ্য বিভিন্ন ক্ষেত্রে এবার বানের জলের মতো ভারতের বিশাল বাজারে আসতে চলেছে। কতটা? এখন যা আসে তার প্রায় 11 গুণ। আর শূন্য শুল্কে যা আগে দিতে হতো কম করে 30% উপরে, কখনো বা আরো বেশি। কেন হঠাৎ এরকম একটা ক্ষতিকর চুক্তি করে বসলেন মোদি? কারণটা কি আদানি কাণ্ডে এখন সমনার আটকে রাখা যাচ্ছে না বলে? আদানিকে আমেরিকার আদালতে হাজিরা দিতে হবে বলে তিনি ইতিমধ্যেই ট্রাম্পের আইনজীবীকেই নিজের আইনজীবী করেছেন? নাকি এপস্টিন ফাইলে মোদির নাম আসার জন্যে? যা পরের দফায় কি আসবে তা নিয়ে এখন বিপুল আলোচনা চলছে জনসাধারণের মধ্যে। এরই প্রেসারে বা চাপে দেশের কি একটা বড় সর্বনাশ করে ফেলতে চলেছে মোদি সরকার? কেন এতটা অস্বচ্ছ এই ডিল? এই ডিল অস্বচ্ছ এই জন্যে যে ভারত সরকারের তরফে এ নিয়ে সবিস্তার কিছুই জানানো হচ্ছে না। যা কিছু বক্তব্য আসছে তা শুধু ট্রাম্পের তরফে বা আমেরিকার কৃষিমন্ত্রীর তরফে। তাদের ওই বক্তব্যের বিরুদ্ধে কিন্তু একটাও কথা বলছেন না মোদি বা আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। ভারতের শেয়ার বাজার কিন্তু এর মধ্যেই নিজেদের বিপন্নতা দেখাতে শুরু করে দিয়েছে। স্টক মার্কেটে কোনো তুফান তো নেই, উল্টে এক অনিশ্চয়তায় ফেঁসে গেছেন মার্কেটের ছোট বড় বিনিয়োগকারীরা। এই এপিসোডে এসবের তত্ত্ব তলাশি করব। এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না, কারণ এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমার পেছনে কিন্তু সরকারের দরাজ সহায়তা বা আদানি আম্বানিদের মতো কেউ নেই। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ভারতকে প্রথম থেকেই ট্যারিফ কিং বলে গেছেন ট্রাম্প, কারণ এতদিন ভারত আমেরিকার পণ্যের উপরে বিপুল শুল্ক লাগিয়ে নিজেদের বাজারকে সুরক্ষিত করে রেখেছিল। আর এটাই পছন্দ হচ্ছিল না ট্রাম্প বা মার্কিন ধনকুবেরদের। তারা চাইছিল ভারতের বাজারটা তাদের জন্য হাট করে খুলে দেওয়া হোক। প্রথমে ট্রাম্প বলছিলেন রিসিপ্রোকাল ট্যারিফের কথা। সেটা কি? সেটা হলো পারস্পরিক শুল্ক, মানে আমি আপনি দুজনেই সমান শুল্ক বসাবো। কিন্তু এবার কি হলো? আমেরিকা ভারতের পণ্যে 18% কর বসাবে। তাহলে ভারতেরও তো আমেরিকার পণ্যে এই শুল্ক বসানোরই কথা। কিন্তু বাস্তবে কি হলো? মোদি সাহেব তো ট্রাম্পের জন্য শূন্য শুল্কের ব্যবস্থা করলেন বলেই ট্রাম্প দাবি করেছেন, আর মোদি এ নিয়ে চুপ করে আছেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই চুক্তির কথা জানিয়ে নিজের স্বস্তির কথা লিখেছেন। এতে হতবাক আমাদের দেশের সব বিরোধীরা। রাহুল বলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি কি কোনো প্রেসারে আছেন? রাহুল সরাসরি এই সারেন্ডারের জন্য আদানির ঘুষ কাণ্ড নিয়ে আমেরিকায় চলা মামলা এবং সম্প্রতি এপস্টিন ফাইলে মোদির নামের কথা উল্লেখ করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প কি লিখেছেন প্রথমে সেটার উল্লেখ করা যাক। ট্রাম্প লিখেছেন, আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলা আমার জন্য একটা সম্মানের বিষয় ছিল। তিনি আমার অন্যতম সেরা বন্ধু এবং তার দেশের একজন শক্তিশালী এবং সম্মানিত নেতা।
আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, যার মধ্যে বাণিজ্য এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার মতো বিষয়ও ছিল। তিনি রাশিয়ান তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং সম্ভাব্যভাবে ভেনেজুয়েলা থেকেও অনেক বেশি তেল কিনবেন। এটি ইউক্রেনের যুদ্ধ শেষ করতে সাহায্য করবে, যেটা এখনো চলেছে এবং প্রতিদিনেতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। মানে ট্রাম্প লিখছেন প্রধানমন্ত্রী মোদির প্রতি বন্ধুত্ব এবং সম্মানের কারণে এবং তার অনুরোধ অনুযায়ী তারা কার্যকরভাবে একটি ট্রেড চুক্তিতে সম্মত হয়েছেন। ট্রাম্প লিখছেন এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর আরোপিত পারস্পরিক শুল্ককে 25% থেকে কমিয়ে 18% করবে। তারা একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের শুল্ক এবং অশুল্ক প্রতিবন্ধকতাগুলিকে বা নন ট্যারিফ ব্যারিয়ার্সকে শূন্যে নামিয়ে আনবে। প্রধানমন্ত্রী মোদি বাই আমেরিকানে এবং আরও উচ্চ স্তরে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং $500 বিলিয়ন বেশি মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি, কয়লা এবং অন্যান্য পণ্যের ক্রয় নিশ্চিত করেছেন। কথাটা লক্ষ্য করুন, $500 বিলিয়ন মাল আমেরিকা থেকে কিনবে ভারত। এটাই নাকি এই ট্রেড ডিলের মূল অংশ। 500 বিলিয়ন। এখন কত কেনে মাত্র 45 বিলিয়ন। মানে প্রায় 11 গুণ বেশি পণ্য আমেরিকা থেকে কিনবে ভারত। মানে ভারতের বাজার ছেয়ে যাবে মার্কিন পণ্যে। এমনকি চীনের পণ্য আমরা এতটা কিনি না। আমরা চীন থেকে এখন কিনি মাত্র $123 বিলিয়ন পণ্য। তাতেই প্রচুর কলকারখানা মরতে বসেছে। এবার তার 4 গুণ পণ্য আমেরিকা থেকে আসবে। একটা তথ্য দিই, ভারত বিদেশ থেকে মোট কত বিলিয়ন ডলারের পণ্য কেনে জানেন? হিসেব বলছে $908 বিলিয়ন। মানে এটা এবার গিয়ে কোথায় দাঁড়াবে বুঝতে পারছেন? আর তাতে ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি কোথায় যাবে? আর তাতে কতটা বাড়বে মুদ্রাস্ফীতি? ফলে কতটা বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আর বেকারত্ব? ট্রাম্পের ওই বিস্ফোরক পোস্টের অন্তত 3টে অংশকে কাটাছেড়া করলে মোদির সারেন্ডারের স্পষ্ট ছবি কি দেখা যায়? একটা একটা করে তার ব্যাখ্যা করছি। ট্রাম্প বলেছেন তার দ্বারা আরোপিত 25% শুল্ক কমিয়ে 18% করা হবে। আর এই বিষয়টা লুফি নিয়ে ভারতের গদি মিডিয়া উদ্বাহু নৃত্য শুরু করেছে। অথচ আমেরিকায় ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের আগেও গড়ে কত শতাংশ ছিল এই শুল্ক শুনবেন? মাত্র 3%। পাশের একটা চার্টে দেখালাম ভারতের কয়েকটি পণ্যে আগে কত শতাংশ শুল্ক ছিল আমেরিকায়। যেমন জেমস অ্যান্ড জুয়েলারি মানে রত্ন এবং গয়না 1.8 থেকে 3%। ফার্মাসিউটিক্যালস মানে ওষুধ 0.01% মানে প্রায় 0%। কেমিক্যালস বা রাসায়নিক 3.4%। ফুটওয়্যার ও লেদার জুতো এবং চর্মজাত পণ্য 3 থেকে 9%। টেক্সটাইল এবং অ্যাপ্রিয়েল কাপড় এবং পোশাক 3 থেকে 9%। এগুলো হবে এখন 18%। মানে সেই রাজার গল্পটা একবার মনে করুন। রাজাকে মন্ত্রী এসে বললেন, মহারাজ ব্যবসায়ীরা আমাদের জন্য অনেক খরচ করে, তাই ওরা এই টাকা পাউরুটির দাম বাড়িয়ে তুলতে চাইছে। রাজা বললেন, ও তা কত বাড়াতে বলছে? মন্ত্রী বললেন 1 টাকা রুটির দাম ওরা 2 টাকা করতে চাইছে। রাজা বললেন, তাহলে কাল থেকে রুটির দাম 5 টাকা করে দাও। মন্ত্রী বললেন, সে কি মহারাজ, তাহলে তো মানুষ বিক্ষোভ দেখাবে। রাজা বললেন, দেখো না কি করি। আর হলো তাই। বিক্ষোভ যখন প্রবল আকার নিল তখন রাজা বিক্ষোভকারীদের ডেকে বললেন, ঠিক আছে, তোমাদের কথা মেনে আজ থেকে রুটির দাম 5 টাকা থেকে কমিয়ে 3 টাকা করে দিলাম। বিক্ষোভকারীরা তো রাজার মহানুভবতায় অবাক। তারা রাজার জয়ধ্বনি দিতে দিতে চলে গেল। আর ব্যবসায়ীরা 2 টাকা চেয়ে পেল 3 টাকা। ঠিক তেমনই কি হলো এখানে। 3% শুল্ক বেড়ে প্রথমে হলো 25, পরে শাস্তি শুল্ক জুড়ে তা হলো 50, আর এখন ওই 25টাকে কমিয়ে রাজা ওটা 18% করে দিলেন। আর বাকি 25% শাস্তি শুল্কর কি হলো? রাশিয়ার তেল কেনার জন্য যেটা বসানো হয়েছিল সেটা কি কমানো হলো? না, সেটার কোনো উল্লেখ কিন্তু ট্রাম্পের লেখায় নেই।
মানে এই শুল্ক কি তাহলে 18 প্লাস 25 মানে 43% হবে? আগেই বলেছি, এই চুক্তির কথা আমাদের সরকার কিচ্ছু বলছে না। কেন তারা এই অস্পষ্টতা কাটাচ্ছে না, সেটাই সব থেকে বড় রহস্য। কিন্তু তাতে অবশ্য মোদিকে মালা পরানো বা অন্ধভক্তদের উল্লাস বন্ধ হচ্ছে না। কংগ্রেস একটা জনপ্রিয় গানকে কোট করে বলছে, বরবাদিও কা জশম মানাকে চালা, মানে বরবাদ হওয়ার উল্লাস পালন করছেন এইসব মানুষেরা। बर्बादियों का जश्न मनाता चला गया, ये गाना तो आपको याद ही होगा। आज कुछ ऐसा ही नरेंद्र मोदी और बीजेपी के लोग कर रहे हैं। ये लोग 18% ट्रेड डील पर जश्न मना रहे हैं, जबकि अभी तक भारत पर अमेरिका औसतन 3% से कम टैरिफ लगाता था। भारत अमेरिका की ट्रेड डील पर सिर्फ और सिर्फ जो मूर्ख हैं वो खुश हो सकते हैं। ये डील इतनी एक तरफा और भारत के खिलाफ है कि इसे एक देशद्रोही सही ठहरा सकता है। আর এই 18% শুল্ক সত্যি হলে লাভবান হবে কি আমাদের মেরিন প্রোডাক্টস বা চিংড়ি রপ্তানিকারীরা, স্টিল, অ্যালুমিনিয়াম, অটো পার্টসের মতো শিল্প? ইউরোপীয় ইউনিয়ন আবার এই ক্ষেত্রে 0% সুবিধে নিয়ে দেশের ইস্পাত শিল্পে বড় বিপদ কিন্তু ডেকে আনতে চলেছে। গদি মিডিয়ার লম্ফ জম্পের পরেও হাতে থাকছে কি শুধু পেন্সিল? কারণ ট্রাম্পের পরে আমেরিকার কৃষিমন্ত্রী রলিন্স সল্লাসে জানিয়েছেন এখন আমেরিকার কৃষি পণ্য ভারতের বাজারে ঢুকবে। তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এবার মার্কিন কৃষকদের জন্য কিছু করা হয়েছে। আমেরিকার কৃষিমন্ত্রী বলছেন এই নতুন ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের মাধ্যমে আমেরিকার কৃষি পণ্যগুলো ভারতের বড় বাজারে অবাধ ঢুকতে পারবে। এতে রপ্তানি বাড়বে, যার ফলে আমেরিকার গ্রামীণ অর্থনীতিতে ক্যাশ ফ্লো বাড়বে। রলিন্স তার পোস্টে বলেই ফেলেছেন আমেরিকার কৃষকদের স্বার্থে এটা একটা বড় জয়। এখানে মনে করে দেখুন, মোদি মাত্র কয়েক মাস আগেই বলেছিলেন ভারতের কৃষি বাজার কোনোভাবেই খুলে দেওয়া হবে না। ট্রাম্প বলেছেন একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের শুল্ক এবং অশুল্ক প্রতিবন্ধকতাগুলো মানে নন ট্যারিফ ব্যারিয়ার্সগুলো শূন্যে নামিয়ে আনবে ভারত। প্রধানমন্ত্রী মোদি বাই আমেরিকানতে আরও উচ্চ স্তরে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং $500 বিলিয়ন বেশি মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি, কয়লা এবং অন্যান্য পণ্যের ক্রয় নিশ্চিত করেছেন। এটা কি সত্যি? এর কোনো প্রতিবাদ তো ভারত সরকারিভাবে করেনি। ট্রাম্পের এই কথার মানে কি? আমেরিকার পণ্য তাহলে কি শূন্য শুল্কে ভারতে ঢুকবে? ভারতকে ট্যারিফ কিং কেন বলেছিলেন ট্রাম্প? আমেরিকান পণ্যের উপরে 30 থেকে 100% শুল্ক চাপানো ছিল বলেই তো। এখন তো উল্টো হয়ে গেল, ট্রাম্পই হয়ে গেলেন ট্যারিফ কিং। ভারতে আমেরিকার পণ্যের শূন্য শুল্ক হয়ে গেলে তো বানের জলের থেকেও ভয়ঙ্করভাবে দেশে ঢুকবে আমেরিকার পণ্য। ট্রাম্প তার মাগা সমর্থকদের জন্য নিজের শর্ত রাখছেন, তাই তিনি দেশের মানুষকে এসব কথা জানাচ্ছেন। আর আমরা কিছুই জানতে পারছি না, যা জানছি তা ট্রাম্পের কাছ থেকে। তাহলে সত্যিটা কি? মোদির কি স্বার্থ রয়েছে ট্রাম্প বা তার সমর্থক মাগাদের তুষ্ট করার? নাকি রাহুল যে চাপের কথা বলছেন সেটাই সত্যি? ট্রাম্পের বক্তব্যের ওই $500 মিলিয়ন কেনার কথা দিয়েই সবশেষে একটা ছোট্ট তথ্য দিই। ট্রাম্প বলেছেন ভারতের প্রধানমন্ত্রী $500 বিলিয়ন বেশি মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি, কয়লা এবং বিভিন্ন পণ্যের ক্রয় নিশ্চিত করেছেন। 500 বিলিয়ন মানে ভারতীয় রুপিতে কত? প্রায় 45 লক্ষ কোটি টাকা। আর ভারতের বাজেট বরাদ্দ এবছর কত? 53 লক্ষ কোটি টাকা। এই অদ্ভুত দাবি নিয়েও একেবারে চুপ মোদি। শুধু কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে তারা নামিয়ে দিয়েছেন গদি মিডিয়াকে। আর অন্ধভক্তরা তাদের কথা শুনে আইফোন আরো সস্তা হবে বলে দুহাত তুলে নাচছেন। একবারও ভাবছেন না কি হাল হবে আমাদের কৃষক এবং শ্রমিকদের। কত কলকারখানা বন্ধ হবে, বেকারত্ব আরো কতটা তীব্র হবে। ভারত কি আবার একটা উপনিবেশ বা কলোনি হয়ে উঠবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।